গত তাফসিরে যে কথাগুলো বলা হয়েছিল আমি আবার কিছু আলোচনা শুরু করি। প্রত্যেকে শোনা দরকার, জানা দরকার, মুখস্থ করা দরকার। এখানে অনেকে আছেন, কেউ বাবা আছেন, কেউ হয়তো দাদা আছেন, কেউ হয়তো গার্জিয়ান হিসেবে, মুরব্বী হিসেবে বড় ভাই আছেন, মা বোনরা যারা শুনতেছেন। এই তালাকের বিষয়গুলো অত্যন্ত স্পষ্টকাতর বিষয়। না জানার কারণে আমরা অনেকে সর্বনাশ করে ফেলি। এই জন্য এগুলো জানেন, বুঝেন, নিজেরা সতর্ক হন, অপরকে সতর্ক করেন ইনশাআল্লাহ। তাহলে সংসারের আগুন লাগবে না। কত নিষ্পাপ বাচ্চার জীবনটা ধ্বংস হয়ে যায়, এটা ধ্বংস হবে না। অনেক সংসার চোখের সামনে ভাঙতে দেখেছি, ধ্বংস হতে দেখেছি। এগুলো আমরা জানলে, বুঝলে আশা করা যায় পরে আর আফসোস করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে, পুরুষ নারীর মাঝে নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য বৈধভাবে আল্লাহ বিবাহকে হালাল করে দিয়েছে। এই বিবাহের উদ্দেশ্য কি? অনেকগুলো উদ্দেশ্য আছে। তার মধ্য থেকে একটা উদ্দেশ্য হলো একে অপর দ্বারা মানসিক প্রশান্তি পাওয়া। স্ত্রী স্বামীর মাধ্যমে মানসিক প্রশান্তি পাবে, আবার স্বামী স্ত্রীর মাধ্যমে মানসিক প্রশান্তি পাবে। এটা অন্যতম একটা উদ্দেশ্য বিবাহের, কোরআন দ্বারা প্রমাণিত। এরপর বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে থাকলে কিছু মনোমালিন্য হবে, এটাই স্বাভাবিক। এজন্য স্ত্রীকে স্বামী কর্তৃক যে সমস্যাগুলো হয়, যদি কষ্ট আসে, এগুলোর জন্য আগের থেকে মানুষের প্রস্তুত থাকতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, মেনে নিতে হবে। আবার স্বামীদেরও উচিত স্ত্রী কর্তৃক যে সমস্ত ঝামেলাগুলো আসে, কষ্টের দিকগুলো আসে, এগুলো সহ্য করে নেওয়া। যদি এতটুকু সহ্য করার মানসিকতা থাকে, ইনশাআল্লাহ সংসার সহজে ভাঙবে না, নতুবা সাজানো গোছানো সংসার মুহূর্তে ভেঙে যেতে পারে। এখন কথা হলো, স্বামী স্ত্রী উভয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করার পরও সংসার ধরে রাখতে পারতেছে না, টিকে রাখতে পারতেছে না। তখন কি করবে? হুট করে তালাক দিয়ে দেবে না, ডিভোর্স দিবে না, ছেড়ে দিবে না। বরং ডিভোর্স দেওয়ার আগে আমি আগেও বলছিলাম 4টি উপায়ে সংশোধন করার চেষ্টা করা। 1, স্ত্রীকে বুঝানো, নসিহত করা। আবার নসিহতটা কেমন হওয়া চাই? নসিহতটা হতে হবে ভালোবাসার সাথে, মহব্বত নিয়ে হতে হবে। উস্তাদ ছাত্রকে যেভাবে নসিহত করে সেভাবে না, মালিক তার গোলামকে যেভাবে উপদেশ দেয় সেভাবে না। স্বামী তার স্ত্রীকে নসিহত করবে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। দ্বিতীয় হলো, স্ত্রীকে তালাকের আগে আরেকটি উপায়ে সংশোধন করার সুযোগ আছে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। তালাক দিবেন না, এর আগে তাকে দ্বিতীয় পর্যায়ে তার বিছানা আলোক করে দেন। বিছানা আলোক করার কি অর্থ আমি আগেও বলছি। একই ছাদের নিচে এক রুমে না আরেক রুমে থাকা, এটাও স্ত্রীকে সতর্ক করা যে তুমি ঠিক হয়ে যাও। এবং সেটা বেশি দিন থাকা যাবে না, কয়েকদিন রুম আলাদা থাকা, বিছানা আলোক করে দেওয়া, শাস্তি শুরু। যদি স্ত্রী যদি সংশোধন না হয়, এরপর তাকে অদ্রিবুহুন্না, তাকে হালকা মৃদু আঘাত করো। কীভাবে আঘাত করতে হবে? যাতে করে তার শরীরে দাগ না পড়ে, চিহ্ন না পড়ে, হালকা। গ্রাম দেশে অনেক জায়গায় আছে লাঠি দিয়ে বাইরানো শুরু করে দেয়,
সামনে যেটা বেরোতে বাইরে শুরু করে দেয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বউ পিটায় এরা কাপুরুষ। নারীরা হলো এরা হলো দুর্বল জাতি, এদের উপর আঘাত করবে কেন? এই জন্য স্ত্রী গায়ে আঘাত তোলা এটা ভদ্র সভ্য কোনো পুরুষের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো যদি আঘাত করতে হালকা মেসওয়াক দিয়ে, মানে হালকা তাকে আঘাত করা, হালকা যেন দাগ না পড়ে। মনে করেন এই আঘাতের পরও সে ঠিক হলো না, চতুর্থ অপশন হলো ছেলের পক্ষের মেয়ের পক্ষের দুই পক্ষ থেকে ইনসাফগার ভালো দুজন মুরব্বী এনে উভয়কে মিলানোর চেষ্টা করা। উভয় পক্ষ থেকে কেমন মুরব্বী লাগবে? যে ইনসাফগার, পরহেজগার, দিনদার। ওই গ্রাম বিভিন্ন জায়গায় আছে ঘুষখোর সর্দার, এরকম না কিন্তু, দলীয় কোনো নেতা খাতা দিয়ে হবে না কিন্তু। হ্যাঁ, যে ব্যক্তি দিনদার, মুত্তাকি, আল্লাহ ভীরু, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এরকম ছেলে পক্ষে একজন মুরব্বী, মেয়ের পক্ষে মুরব্বী এনে উভয় পক্ষকে মিলানোর চেষ্টা করবে। যদি এত কাজ না হয় তারপরে গিয়ে তালাকের ব্যবস্থা করা। এখন কথা হলো হুজুর, তালাক দেওয়ার সঠিক নিয়মটাকে এটা আমাদের জানতে হবে। তালাক দেওয়ার সঠিক নিয়ম হলো এই, আগের সমস্ত ধাপগুলো পার করলেন, কাজ হলো না, এখন তালাক দিবেন। তাহলে তালাক দেওয়ার নিয়ম হলো আপনাকে স্ত্রীর যেদিন মাসিক ঋতুস্রাব থেকে পবিত্র হবে, ওই পবিত্র দিনগুলোর মধ্যে স্বামী স্ত্রী মেলামেশা না করেই তাকে এক তালাক দেওয়া। কয় তালাক? এক তালাক। এত বেশি তালাক না দেওয়া, এক তালাক দিয়ে থেমে যাওয়া। এরপরে ওই তুহুর মানে পৌঁছতা দিনগুলো পার করার পরে হয়তো যদি প্রয়োজন হয় এরপরে মাসিক হবে, এরপরে আরেক পবিত্রতা আসবে, ওই দিনগুলোতে দেওয়ার সুযোগ আছে যদি প্রয়োজন হয়। এরপর যদি আপনার প্রয়োজন হয়, দুই তালাক দিয়ে দিলেন, তিন তালাক দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি দিতে হয় একদম তৃতীয় মাসিক পার হওয়ার পর যখন পবিত্র হবে তখনও মিলামেশা করা ছাড়া তালাক দিতে পারবে। এইভাবে তিন তালাক দেওয়ার নিয়ম। কিন্তু আমাদের সমাজে কি একবারে মাইরা দেয় তো 14 গোষ্ঠী তালাক, নাউযুবিল্লাহ। হারাম, কবিরা গুনাহ ভাই। এটা তিন তালাক দেওয়া এটা বিদআত। একসঙ্গে তালাক দেওয়ার নিয়ম নেই। শরীয়ত কর্তৃক আল্লাহর দেওয়া বিধান হলে এরকম, যেরকম যেটা আমি বলছিলাম। কিন্তু একসঙ্গে তালাক দিয়ে দেওয়া এটা তো অনেক বড় গুনার কাজ। যদি কেউ তালাক দিয়ে দেয় তিন তালাকের সাথে, তিনটাই কার্যকর হয়ে যাবে। খুব ভয়ঙ্কর বিষয় এগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখন কথা হলো, তালাক দেওয়ার পর ইদ্যত পালন করতে হয়। কি করতে হয়? ঈদ পালন করতে হয়। ইদ্যত পালন করার নিয়ম কি? 3 মাসিক, 3টা মাসিক ঋতুস্রাব পার করতে হয়, এরপরে ইদ্যত পুরা হয়, চাইলে অন্য জায়গা বিবাহ বসতে পারবে। প্রশ্ন হলো, ইদ্যত পালন করতে হয় কেন? অনেকগুলো কারণ আছে। 2টা মৌলিক কারণ। এক, এই যে 3টা মাসিক অতিক্রম করবে, হইতে পারে এর মাঝে স্বামী স্ত্রী মন গলতে পারে, একে অপরকে ফিরে আনতে পারে। যাক, তখন রাগের মাথায় অনেক কিছু হয়ে গেছে, তালাক একটা দিয়ে দিছি, হাই হাই আমাদের তো সামনে ভবিষ্যৎ আছে, ছেলের দিকে তাকায়া মেয়ের দিকে তাকায়া না, আমরা সামনে আর অগ্রসর হব না, আমি তোমাকে ফিরিয়ে নিলাম। তো স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে, এই জন্য ইদ্যতের ব্যবস্থা রাখা হয়েছে। এই একটা কারণ। আরেকটা কারণ এই স্ত্রীর বাচ্চাদানিকে পবিত্র করা। সেখানে হয়তো আগের স্বামীর হয়তো স্বামীর সেখানে থাকতে পারে, মেলামেশা করার কারণে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আরেক জায়গায় বিবাহ হয়ে যায়, তাহলে এই বাচ্চাটা কি আগের ঘরের না পরের ঘরের?
সমস্যা তৈরি হবে কি হবে না? হবে। এই জন্য ইদ্যত পালন করলে যখন সে পবিত্র হয়ে যাবে তো বোঝা গেল আগের স্বামীর কোনো চিহ্ন ভিতরে নাই। নতুন করে যখন বিবাহ বসবে, যদি সন্তান আসে নতুন কোনো স্বামীর সন্তানে হবে। সুবহানাল্লাহ, কি সুন্দর নিয়ম দিয়েছে আল্লাহ কর্তৃক দেওয়া বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ইদ্যত কেমন পালন করতে হয় আমরা দুইটা কারণ বুঝলাম। একটা হলো যাতে করে স্বামী স্ত্রী ফিরে আসার সুযোগ পেয়ে যায়, আরেকটা হলো যেন স্ত্রী যেন রেহেম যেটাকে পবিত্র করা হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। গত তাফসীরের আয়াতের শেষ দিকে একটা কথা বলা হয়েছিল, ওয়ালিল রিজালি আলাইহিন্না দারাজাহ। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত পুরুষদের জন্য নারীদের উপরে একটা শ্রেষ্ঠত্ব আছে। সুবহানাল্লাহ। এটা কে দিয়েছেন? আল্লাহ না হুজুররা দিয়েছে? ওই যে বলে যে নারী পুরুষ সমান অধিকার চাই, হ্যাঁ হুজুরদের দোষ দেয় যে হুজুররা এমন করে, হুজুররা লাফালাফি করে, হুজুর আকাল ফতুয়াবাজি করে। নাউজুবিল্লাহ। ভাই এটা কি হুজুরদের ফতুয়া না আল্লাহর ফতুয়া? বলেন না কার ফতুয়া? আল্লাহ। এই মর্যাদার সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাই একটা সংসার চালানোর জন্য একজন তো ড্রাইভার হইতে হয়, একজন তো দায়িত্বশীল হতে হয়। সবাই যদি সমান হয়ে যায় কে কার মানবে? কি বলেন ঠিক না? কে কার মানবে? আপনি একটা দেশ চালাইবেন, সেখানে একজন ড্রাইভার লাগবে। আপনি একটা দল চালাইবেন, সেখানে একজন ড্রাইভার লাগবে যাকে সবাই মানবে। সব যদি সমান হয়ে যায় কে কাকে মানবে? কোনো শৃঙ্খলা ডিসিপ্লিন ঠিক থাকবে না। এই জন্য আপনার একটা সংসার, আপনার একটা দাম্পত্য জীবন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও একজনকে আরেকজনের অধীনস্থ হতে হয়। যদি সবাই সমান হয় কেউ কাউকে মানবে না, আর যখন কেউ কাউকে মানবে না সংসারটাও সুখের হবে না। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর নিজাম তৈরি করে দিয়েছে। আর আজ কিছু প্রগতিশীল নামে বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খায়, এরা কয় আল্লাহ নারীদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সহিহ বুখারীতে আছে ভাই, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু উমুরুহুম ইমরা। ওই জাতি কখনো সফল হবে না যে জাতির নেত্রী হয় কোনো নারী, নেতা কোনো নারী হয়। যে জাতিকে চালায় কোনো নারী, ওই দেশ, ওই রাষ্ট্র, ওই জাতি কখনো সফল হবে না। এই ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আপনারা সহজে দেখেন না, এই যে আমেরিকার দিকে তাকান না, এদের ইতিহাসে কখনো তারা নারীকে প্রেসিডেন্ট বানায় না। দেখেন না কত কিছু করার পরও হিলারি ক্লিন্টন ছিল, কমলা হ্যারিস ছিল, বানাইছে কাউকে কেউ না। পুরুষ তারা পুরুষকে বানাবে। ওই যে ট্রাম্প, পাগলা ট্রাম্প, পাগলরে বানাবে, তা কোনো নারীকে তারা বানাবে না। চিন্তা করে দেখেছেন? খেপাটে ট্রাম্প, যাকে মানে খুব অনেকে পাগলা বলে এরি, যাই হোক, মানে এরা পুরুষকে চায়, এরা জানে, এরাও পড়াশোনা করে যে পুরুষকে যদি প্রধান বানানো হয় দেশের উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। আর নারীকে বানাইলে ওই দেশের রাষ্ট্রের উন্নতি হয় না। কারণটা কি? আল্লাহ নারীকে বানাইছেন একটু আকল কম দিয়ে। পুরুষের জ্ঞান বুদ্ধি বেশি নারীর তুলনায়। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বানাইছেন এইভাবে। এখন যে প্রশ্ন যে আল্লাহ কেন বানাইছে, এই প্রশ্ন করার সুযোগ আছে না? তাহলে তো প্রশ্ন আসবে আল্লাহ আমাকে পুরুষ কেন বানাইছে, প্রশ্ন আসবে আল্লাহ নারী কেন বানাইছে, আল্লাহ গরমকে কেন গরম বানাইছে, ঠান্ডাকে কেন ঠান্ডা বানাইছে। এই প্রশ্ন করার সুযোগ হবে না। ভাই আল্লাহর নিজাম আল্লাহ দিয়েছে, আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যেহেতু নারীর যে সমাজের নেতা হয় ওই সমাজ কখনো সফল হয় না, রসুল এই বক্তব্য দিয়েছেন। আর ইহুদি খ্রিস্টানরা তারা কোরআন হাদিস পড়ে, তারা জানে, এই জন্য তারা সহজে কোনো একটা রাষ্ট্রগুলোর নেতা নারীকে বানায় না।
নারীকে বানায় না। যদি ধরেন আপনার পরিবারের নেতা আপনার মা বোন হয়ে যায়, আপনার স্ত্রী হয়ে যায়, ধরে রাখেন আপনার সংসারটা শেষ, সংসার সফল হবে না। এর মানে এটাও না যে আপনার নারীকে বাদ দিয়ে দেবেন, তা না। পরামর্শ করতে হবে, মাকে নিয়ে পরামর্শ করবেন, বিবিকে নিয়ে পরামর্শ করবেন, বোনকে নিয়ে পরামর্শ করবেন, কিন্তু ফয়সাল হবে কে? পুরুষ। কে বলেন? পুরুষ। যিনি ফয়সালা দিবেন তিনি কে হবে? পুরুষ। আমাদের একজন ওস্তাদ আছেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ওস্তাদ। ওনাদের পরিবারে মানে মশওয়ারার সিস্টেমটা আলহামদুলিল্লাহ চালু আছে। বড় আলেম, হুজুর বিবিও বড় বুজুর্গ। হুজুর মারা যাওয়ার পর এখন হুজুরের ছেলেরা আছে, হুজুরের বিবি আছে। বিবি তো অনেক বয়স্ক নারী, বুদ্ধিমতী নারী, জ্ঞানী বুজুর্গ নারী। এত কিছু হওয়ার পর যদি যখন ফয়সালা হয়, যখন নাকি মশওয়ারা বসে, মাকে ফয়সাল বানানো হয় না, ওই ছেলে যে বালেক তাকে ফয়সাল বানানো হয়। যদিও মা অনেক বয়স, সম্মানের পাত্র, মুরব্বী, বুজুর্গ, কিন্তু তারপরও ইসলামের নীতি হলো নারীকে এখানে ফয়সাল বানানো যায় না, নারীকে নেতা বানানো যায় না। কারণ তারা সঠিক সময়ে সঠিক জায়গায় সবসময় হয়তো আকলকে প্রয়োগ করতে পারে না। বুঝতে পারছেন আপনারা? আবার এটা উল্টা বুঝবেন না, তারপর নারীকে সরাই দেবেন না। নারীর থেকে পরামর্শ অবশ্যই নেবেন, আপনি আপনার বিবির থেকে পরামর্শ অবশ্যই নেবেন যে এটা কিভাবে করা যায়, কিভাবে করা যায়, পরামর্শ অবশ্যই নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা থেকে, আম্মাজান খাদিজা থেকে পরামর্শ নিতেন, কিন্তু নিজে চূড়ান্ত রায় দিতেন। সুবহানাল্লাহ। এর থেকে যখন মশলা নেবেন মনটা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে নারীর তুলনায় একটু শ্রেষ্ঠতা দান করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেহেতু আল্লাহ পুরুষকে নারীর তুলনায় শ্রেষ্ঠ বানিয়েছে, এই জন্য নেতা হবে কে? নেতা হবে কে? পুরুষ। সংসারের ড্রাইভার হবে কে? পুরুষ। সমাজের ড্রাইভার হবে কে? দেশের ড্রাইভার হবে কে? পুরুষ। আমরা এমনটাই চাই, দেশের ড্রাইভার যেন পুরুষ হোক, দেশের পরিবর্তন হবে, সফলতা আসবে। হাদিসে আলোকে কথা বলছি। আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। এই জন্য দেখেন না, যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, যেখানে আম্মাজান আয়েশা নিজে ছিলেন, তিনি ওই যুদ্ধের প্রধান হতে পারেন নাই, হন নাই, হয়েছে অন্য কোনো সাহাবী, অন্য কোনো সাহাবী হয়েছে। আম্মাজান আয়েশা ওই যুদ্ধের প্রধান হন নাই, নিজে নারী হওয়ার কারণে। অথচ আম্মাজান আয়েশা কত বড় আলেমা! আম্মাজান আয়েশা রাসূলের স্ত্রী, এত বড় জ্ঞানী হওয়ার পরও ওনাকে কিন্তু নেত্রী বানানো হয় নাই যুদ্ধের ময়দানে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ভালো করে বুঝবেন, তালাক দুই ধরনের। বলেন তো কয় ধরনের? দুই ধরনের। এক, কিছু তালাক দেওয়ার পরে স্ত্রীকে ফিরে আনা যায়, আবার তালাকে রজঈ বলা হয়। আরেকটা তালাকে বায়েন, যেটা দেওয়ার পর স্ত্রীকে ফিরে আনা যায় না, নতুন করে বিবাহ করতে হয়, একটা বা দুইটা হলে। যদি স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেয়, তালাকে রজঈ দেয়, একটা অথবা দুইটা এই পর্যন্ত যদি কেউ দেয়, স্বামী চাইলে স্ত্রীকে বিবাহ করা ছাড়াই ফিরে আনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আত-তালাকু মাররাতান, তালাকে রজঈ সর্বোচ্চ দুইটা হতে পারে। দুই তালাক দেওয়ার পর দুইটা অপশন। আল্লাহ বলেন ফাইমসাকুম বিমারুফ, ফাইমসাকুম বিমারুফ, দুইটা পথ। হয়তো সুন্দরভাবে স্ত্রীকে রেখে দেওয়া, তালাক একটা দুইটা হয়ে গেছে, যাক ভুল হয়েছে, স্ত্রী বলো যে আমি এখন থেকে ভালো হয়ে যাব, আমি এখন থেকে আপনার হক আদায় করব, আপনার কথা মানবো ইনশাআল্লাহ তাআলা। স্বামী মনে করলো যে ঠিক আছে, হক আমারও ভুল হয়ে গেছে, যাক আমি আমার স্ত্রী নিয়ে আমি সংসার করতে রাজি আছি, তাহলে স্ত্রীকে সুন্দরভাবে রেখে দেওয়ার সুযোগ আছে। আরেকটা হলো আও তাসরিহুম বিইহসান, অথবা সুন্দরভাবে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা।
2 তালাক দেওয়ার পরে 3 তালাক না দেওয়া, এই 3 তালাক দেওয়াটা বড় অপরাধ। যদি দিতে হয় 2 তালাক পর্যন্ত দেন, 2 তালাক পর্যন্ত দিয়ে তাকে আপনি ছেড়ে দেন, তাও 3টা দিবেন না, 2টা দিয়ে আপনি ছেড়ে দেন, সুন্দরভাবে ছেড়ে দেন। সুন্দরভাবে ছেড়ে দেওয়ার কি অর্থ? অর্থাৎ তালাক একটা হলো, 2টা হলো, এরপর সে যে ইজ্জত পালন করবে, আপনি তাকে সুন্দর করে রাখেন, তার খরচটা দিতে হবে। ইদ্যত শেষ হওয়ার পর্যন্ত স্বামী কর্তৃক স্ত্রীকে ভরণ পোষণ দিতে হয়। এখন আপনি তালাকে তাকে মাইরা ধইরা বাড়ি করে দিলেন, এটা করা যাবে না। আল্লাহর বিধান কি? যদি ছাড়তেই হয় তাকে ইদ্যত পালন করা পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে এবং তার পাওনা দিতে হবে, তাকে ভরণ পোষণ দিতে হবে। নারীবাদীরা কোথায়? তার চোখেগুলো পড়ে না? ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, যেই বিধান দিয়েছে, এরকম সম্মান, শ্রেষ্ঠত্বের মুকুট আর অন্য কোনো ধর্মে নেই। ঠিক কিনা বলেন? ঠিক। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। আল্লাহ বলেন, হে দুনিয়ার পুরুষরা, স্বামীরা, শোনো, তোমাদের জন্য বৈধ হবে না স্ত্রীকে তালাক দিয়েছ আর তাকে যে মোহর দিয়েছ সে মোহর আবার ফেরত নিয়ে নেওয়া, এটা বৈধ হবে না। কথা বুঝেন নাই? যখন তাকে ছেড়ে দিবেন, আল্লাহ না করুক, তাকে যে মোহর দিয়েছিলেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এই মোহরটা ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে না। এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমার বোনেরা, আপনারা শুনুন, ভালো করে শুনেন। বিবাহের আগে মোহর নিয়ে একটু মন মালিন্য হয়, কথা কাটাকাটি হয়। পুরুষ পক্ষ মোহর একটু কমায়, নারী পক্ষ মোহর একটু বাড়ায়। নারী পক্ষের যুক্তি কি? অনেক জায়গায় বলে, কেন বেশি বাড়াইতে হবে? যদি ছাইরা দেয়। নাউজুবিল্লাহ। দেখছেন, শুরুতেই ছাইরা দেওয়ার নিয়ত কেন আসবে ভাই? বিবাহ করতেছি, বিবাহ দিচ্ছি তো মৃত্যু পর্যন্ত টিকে থাকার জন্য। মোহর বেশি হওয়া কমার সাথে কি সম্পর্ক? বরং যদি মোহর যদি অতিরিক্ত বেশি হয়, এটা বিবাহের বরকত দূর হওয়ার কারণ। হাদিস রাসূল বলেন, ইন্না আযমান নিকাই বারাকাতান আইসারু মাউনা। সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ সেটা যে বিবাহতে খরচ কম হয়। সুবহানাল্লাহ। খরচ যত কম হবে অত বিবাহতে বরকত বেশি হবে। এই জন্য মা বোনেরা, খামাখা মোহর টাকা বাড়াবেন না। তবে হ্যাঁ, আপনার পরিবার যে হারে আপনার মোহরে ফাতেমি হতে পারে, বা আর একটু বেশি হতে পারে, অথবা আপনাদের মোহর মিছিল হতে পারে, আপনাদের পরিবারের অন্যান্য মা বোনদের যেমন মোহর দেওয়া আছে এরকম হতে পারে। কিন্তু এই নিয়তে মোহর ধার্য করবেন না যদি ছাইরা দেয়, এরকম করবেন না। কারণ মোহর তো এটা স্ত্রীর কাছে স্বামী আসার লগে লগে পরিশোধ করতে হয়। এটা এখানে আমাদের পুরুষদেরও দোষ আছে। অনেক মনে করে শুধু ধল্লা মেরি এটুকু থাকে না। মোহর স্ত্রীর অধিকার, তাকে সেটা দিতেই হবে আপনার। যদি আল্লাহ না করো, যদি স্ত্রী মারাও যায় তারপরও মাপ নাই, এটা দিতেই হবে, এটা তার পাওনা, ঋণ আপনি। এখনও যারা স্ত্রীর মোহর আদায় করেন নাই, আমার মুরব্বী বাবারা, সময় আছে, এখনও আদায় করে দিবেন, এটা ঋণ। কিন্তু তবে স্ত্রী যদি মাফ করে দেয়, ঠিক আছে, যাক আপনার দেওয়া লাগবে না, এরকম ছাড়ে দিলাম, তখনই মাপ হবে। যদি স্ত্রী মাপ না করে আপনার উপরে এই ঋণ থাকবে, দেওয়া লাগবে। আবার আপনি স্ত্রীকে মাফ করার জন্য বাধ্য করেন না, আবার এটা আবার খুব খারাপ দেখা যায়। অনেকে স্ত্রীর কাছে পাও ধরে মাপ চায়, আমার স্যারা মাফ করে দাও। যদি স্ত্রী স্বেচ্ছায় যদি মাফ করে দেয় যে মোহর দেওয়া লাগবে না, যান, আপনার তো কামার রোজগার নাই, আপনার কি দেওয়া প্রয়োজন নাই, যদি মাফ করে সেটা মাফ হয়ে যাবে। কিন্তু মাফ না করলে এই মোহর আপনাকে দেওয়াই লাগবে, এটা তার ঋণ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যাই হোক, যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে স্ত্রীকে যে মোহর দেওয়া হয়েছে ওই মোহর ফিরে আনার সুযোগ নাই। আল্লাহ বলেন, ইল্লা আইয়া খাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। তবে যদি
তারা আল্লাহর সীমা, আল্লাহর বিধান যদি তারা কায়েম করতে সক্ষম না হয়, আশঙ্কা যে আমরা উভয় এক লগে থাকলে একে অপর হকগুলো আদায় করতে পারবো না, তখন চাইলে স্ত্রী যদি এরকম মনে করে যে স্বামী থেকে বলে আপনি আমাকে তালাক দিয়ে দেন, স্বামী তালাক দিচ্ছে না, তখন যে স্ত্রী বলে ঠিক আছে আপনি আমাকে তালাক দেন, আমি আপনাকে 1 লাখ টাকা দিব বা আপনাকে এটা দিব ওটা দিব, যদি বিনিময়ে তালাক দেওয়া হয় এটা জায়েজ আছে। কখন? যখন স্ত্রী মনে করতেছে যে স্বামী আমার উপর জুলুম করতেছে আবার তালাকও দিচ্ছে না, তখন স্ত্রী চাইলে স্বামীকে বিনিময় দিয়ে তালাক গ্রহণ করতে পারবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করবে। যদি এমনটা করে ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি আশঙ্কা করে যে স্বামী স্ত্রী দুজনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারবে না, হকগুলো আদায় করতে পারবে না, এক লোক থাকলে স্বামী স্ত্রী হিসেবে থাকা সম্ভব হবে না, যদি মনে করে ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইবতাদাত বিহি, আল্লাহ বলেন তখন যদি স্ত্রী স্বামীকে বিনিময় দিয়ে তালাক নেয় এতে কোনো গুনাহ হবে না। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বিধান, আল্লাহর সীমানা। ফালা তা'তাদুহা, এই সীমাকে তোমরা লঙ্ঘন করো না। ওমা ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে আল্লাহ সীমাকে লঙ্ঘন করবে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই জালেম। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুন। তালাকের বিষয় নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ভ্রান্তি আছে, শুনেন, মুখস্থ করেন এগুলো। এক, আমাদের সমাজে কেউ মনে করে তালাকের দেওয়ার জন্য সাক্ষী লাগে। তালাক দেওয়ার কি লাগে? সাক্ষী লাগে। অনেকে মনে করে না, স্বামী যখন স্ত্রীকে তালাক দিল, সাক্ষী কেউ থাক বা না থাক তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সাক্ষী রাখলে ভালো, কিন্তু সাক্ষী না থাকলেও কি হয়ে যাবে? তালাক কার্যকর হয়ে যাবে। আরেকটা বিষয়, অনেকে মনে করে যে যদি স্ত্রী গর্ভবতী হয় এই অবস্থায় তালাক দিয়ে তালাক হয় না, কেউ মনে করে, এটাও ভুল ধারণা। স্ত্রী যদি গর্ভবতী হয় ওই অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হয়ে যাবে। অতএব এই ভুল ধারণা পাল্টাতে হবে। অনেকে মনে করে হুজুর নিশা খায়া যদি নাকি কেউ মদ মাতাল হয়ে যদি তালাক দেয় তালাক হয় না, এরকম মনে করে, এটাও ভুল ধারণা। ভাইরা আমার, যদি আপনি মদ খায় যদি কাউরে যদি পিটান, যদি আপনি চুরি করেন, শাস্তি হবে কি হবে না? হবে। ঠিক অনুরূপে যদি কেউ মাতাল হয়ে যদি তালাক দেয় তালাকটা হয়ে যাবে। যদি এমন হয় এতটা মাতাল হয়েছে যে মাকে, বোনকে, বউকে বুঝতে পারতেছে না, কি আসমান কি জমিন কি দিন কি রাত, সেটা ভিন্ন বিষয় হতে পারে। কি সাধারণত যে নেশা তৈরি হয়, যে মাতাল ভাব তৈরি হয়, ওই অবস্থা তালাক দিলে তালাক হয়ে যায়। আরেকটা বিষয় ভুল ধারণা আছে আমাদের সমাজে, যে হাসি মজাক করে তালাক দিয়ে তালাক হয় না, কেউ মনে করে, এটাও ভুল ধারণা। হাসি মজাক করে তালাক দিলেও তালাক হয়ে যায়, সিরিয়াসলি। এই জন্য তালাক বিষয়টা নেই ভাই, এটা হাসি মজাক করতে নাই, এটা স্পর্শকাতর বিষয়। আপনার যদি হাসি মজাক করেও দেন তালাক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আবার অনেকে মনে করে হুজুর আমি যখন তালাক দিয়েছি তখন তো আমার প্রচণ্ড রাগ ছিল, রাগানের অবস্থা তালাক দিয়েছি, তালাক কি হবে? হ্যাঁ, অবশ্যই তালাক হবে। রাগান্বিত অবস্থায় তালাক দিয়ে তালাক অবশ্যই হবে, কারণ সাধারণ তালাক তো রাগান্বিত অবস্থায় দেয়, কেউ তো আর খুশি হয়ে তালাক দেয় না, রাগ হয়ে তালাক দেয়। এই জন্য তালাকের বিষয়ে আমাদের এই ধারণাগুলো পাল্টাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করো। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। তালাকের কথাগুলো আমরা মুখে বেশি আনবই না। সংসারের মধ্যে ঝগড়া হতে পারে, মন মালিন্য হতে পারে, কিন্তু তালাক মুখ দিয়ে আনবেন না। মা বোনরাও তালাক চাইবেন না। আমার ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, আপনারাও তালাক দেওয়ার কথা উচ্চারণ মুখ দিয়ে করবেন না, তালাকের ভয় দেখাবেন না। এগুলো দ্বারা সংসারটা, একটা সাধারণ সংসারটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই তালাকের মরজ থেকে, বেদি থেকে আল্লাহ আমাদেরকে হিফাজ করুন। কেন? তালাক হলো আবগাজুল হালাল ইনদাল্লাহি আত-তালাক। তালাক হলো আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট একটা বৈধ কাজ।
যে আল্লাহর কাছে নিকৃষ্ট সেই কাজ আমরা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।